হ্যালো অ্যানিমে লাভার্স, ওয়েলকাম সবাই অ্যানিমে ট্যুরে চ্যানেলে। আজ শুরু করছি ডিমন স্লেয়ার সিজন 4 হাশিরা ট্রেনিং আর্ক। তো শুরু করা যাক এই নতুন সিজন এপিসোড 1-এর সাথে। এপিসোডের শুরুতে আমরা পুরনো ক্যাসেল দেখতে পাই, যা জঙ্গলের একদম মাঝে। কারণ এই জায়গা নীরব, তাই ডিমন্সরা এই জায়গায় তাদের আড্ডা বানিয়ে ফেলে। তারা আশেপাশের গ্রাম থেকে মানুষ কিডন্যাপ করে এখানে আনছিল। তাদেরকে হ্যান্ডেল করার জন্য উইন্ড হাশিরা সানেমি আর সার্পেন্ট হাশিরা ওবানাইকে পাঠানো হয়। তাদের সাথে আরও দুজন লো র্যাঙ্ক ডিমন স্লেয়ার্স ছিল। তখনই তারা একটি ডিমনকে দেখতে পায়, যা একটি মেয়েকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছিল। তার পিছু করতে করতে তারা একটি ক্যাসেলের ভেতরে প্রবেশ করে, কিন্তু ক্যাসেলের ভেতরে অনেকগুলো ডিমন্স লুকিয়ে ছিল। ডিমন্স তাদের ওপর অ্যাটাক করে। দুই হাসিরা তাদের গলা কেটে মারতে শুরু করে। আমরা দেখতে পাই দুই হাসিরার সামনে এই ডিমন্স কিছুই না। বাকি দুজন ডিমন স্লেয়ার্সদের যেতে বলে, কারণ তাদের জন্য তারা দুজন ঠিকমতো ফাইট করতে পারছিল না। এই জায়গা অনেক উইয়ার্ড ছিল, কারণ তারা এক জায়গায় এত ডিমন্স কখনো দেখেনি। একটি মেয়ের চিৎকার শুনে সানেমি উপরে যায়, সেখানে অনেক বেশি ডিমন্স ছিল। সানেমি উইন্ড ব্রিদিং সেকেন্ড ফর্ম ইউজ করে তাদের মেরে ফেলে। ওবানায় সার্পেন্ট ব্রিদিং ফিফথ ফর্ম ইউজ করে বাকি ডিমন্স মেরে ফেলে। সেই ডিমন এসব দেখে বুঝে ফেলে তারা নর্মাল ডিমন স্লেয়ার্স না, তারা শিওর হাসিরা, আর জলদি পালাতে শুরু করে। সানেমি তার পিছু নেয়, কিন্তু ডিমনগুলো পোকামাকড়ের মতো তার সামনে আসছিল। ক্যাসেলের বাইরে একটু ডিফারেন্ট ডিমন্স পায়। ওবানায় সানেমিকে বলে সে যেন সে মেয়েটিকে সেভ করে। এই ডিমন্সদের সে একা হ্যান্ডেল করবে। ওবানায় সার্পেন্ট ব্রিদিং থার্ড ফর্ম ইউজ করে আর এসব ডিমন্সদের কেটে ফেলে। সানেমিও উইন্ড ব্রিদিং ইউজ করে ফোর্থ ফর্ম ইউজ করে বাকি ডিমন্সদের সাফ করে। এসব দেখে ডিমন নিজে মেয়েটিকে ফেলে দেয়। ওবানায় তাকে ক্যাচ করে। তারপর দুই হাসিরা সেই ডিমনটির পিছু নেয়। যখন তার ঘরের ভেতরে জাম্প করে, নিজের সামনে ইনফিনিটি ক্যাসেল দেখতে পায়। হাসিরা এটি প্রথমবার দেখেছিল। হঠাৎ করে ইনফিনিটি ক্যাসেল গায়েব হয়ে যায়, যে কারণে সে ডিমন বেঁচে যায়। দুজন হাসিরা বুঝতে পারছিল না সে জায়গাটি কী ছিল আর ডিমন কোথায় গায়েব হয়েছে। অন্যদিকে আমরা কানাওকে দেখি, যে একটি মিশন থেকে ফিরছিল। সে সোজা শিনোবুর সাথে দেখা করে। শিনোবু তাকে সোর্সমিথ ভিলেজের কথা বলছিল। দুই আপার র্যাঙ্ক ডিমন সেখানে অ্যাটাক করেছিল, কিন্তু সেখানে তোকিতো, কানরোজি, কামাদো আর বাকিরা মিলে তাদের মেরে ফেলেছে। সাথে নেজুকো সূর্যের ওপর জয় হাসিল করেছে, অর্থাৎ সে ডিমন হওয়ার পরও সূর্যের আলোয় বাইরে বের হতে পারে। এটি অনেক বড় কথা ছিল, কারণ মুজা নেজুকোর পিছনে অবশ্যই আসবে। এই সম্পর্কে ডিসকাস করার জন্য আর্জেন্ট হাসিরা মিটিং রাখা হয়েছে। সে কারণে শিনোবুকে উবুয়াশিকি মেনশনে যেতে হবে। অন্যদিকে তানজিরো এখানে ছিল। কোতো নামের কাকুশি থেকে জানতে পারে যে সর্টস্মিথ ভিলেজের মানুষ জলদি সেখান থেকে শিফট হয়ে অন্য জায়গায় যাচ্ছে, কারণ এই ভিলেজ লোকেশন ডিমন্সরা জেনে গেছে। তারা আবার সেখানে হামলা করতে পারে। এই ধরনের সিচুয়েশনের জন্য প্রথম থেকে কিছু খালি গ্রাম বানানো হয়েছিল, যেন তারা সেখানে ট্রান্সফার হতে পারে। তানজিরো এক সপ্তাহ ধরে বেহুশ ছিল। সে একদম ঠুসে ঠুসে খাচ্ছিল, কারণ মিৎসুরি অনেক খায়। সে তার মতো স্ট্রং হতে চায়। কাকুশি বলে তোকিতো আর কানরোজি 3 দিনে জ্ঞান ফিরে পায়। অন্যদিকে নেজুকোর ম্যাটার জানার পর ডিমন স্লেয়ার সবাই হাই অ্যালার্ট হয়ে যায়। হাসিরা মিটিংয়ে সানেমি আর ওবানায় সবার লাস্টে আসে। সানেমির রাগ হচ্ছিল এখন পর্যন্ত কেন আপার র্যাঙ্ক ডিমন তার সামনে আসেনি। স্টোন হাসিরা গিয়োমি খুশি ছিল। মিৎসুরি আর মিউচুরো, তারা দুই আপার র্যাঙ্ক ডিমন্স হারিয়ে বেঁচে ফিরেছে। তারা সবাই মাস্টার কাগায়ের ওয়েট করছিল। তখনই মিটিংয়ে মাস্টারের ওয়াইফ আমানে চলে আসে, জানায় তাদের মাস্টারের অবস্থা এতই খারাপ যে হয়তো আর তাদের সামনে মাস্টার আসতে পারবেন না। সব হাসিরা খারাপ লাগে, আর গিয়োমি মাস্টারের সুস্থ হওয়ার জন্য প্রে করে। পরে আমানে বলে নেজুকো এখন সূর্যের ওপর জয় লাভ করেছে, জলদি মুজান তাকে নিতে আসবে, যেন সেও তার মতো সূর্যের উপর জিততে পারে। মানে জলদি তারা মুজানের মুখোমুখি হবে। আমানে এটিও জানতে পারে ফাইট করার সময় মিৎসুরি আর মুইচুরো ফেসে একটি নিশানা এসেছিল। সে জানতে চায় তারা এই নিশানাটি কিভাবে পেয়েছিল। সেনগোকু পিরিয়ডের সময় ফার্স্ট ব্রিদিং ইউজ করা সোর্সম্যানরা তারা অলমোস্ট মুজানকে মেরেই ফেলেছিল।
তাদেরও এমন নিশান এসেছিল। শুনে হাসিরাজ একদম শকড হয়ে যায়, কারণ এর আগে তাদের কখনো এই নিশানা সম্পর্কে বলা হয়নি। তারপর আমানায় বলে সে নিজেও জানতো না এটি সত্যি, এটি শুধু কাহিনী। এই সম্পর্কে এই কিতাবে লেখা আছে যে যখন এই মার্ক কারো মাঝে দেখা যায়, তার সাথে অন্যদের মাঝেও এই মার্ক চলে আসে। আমানে বলে এই জেনারেশনে যার সবার প্রথম এই মার্ক এসেছে সে কোনো হাসিরাও ছিল না, তার নাম কামাদো তানজিরো। কিন্তু তানজিরো তা এক্সপ্লেনই করতে পারেনি এই মার্ক কিভাবে এসেছিল। সেই জন্য সে মিৎসুরি আর মুইচিরোকে জিজ্ঞেস করে। তখন মিৎসুরিও তানজিরোর মতো উল্টে পাল্টে বলছিল, যা কেউ কিছু বুঝতে পারছিল না। আর সানেমির রাগে তাকে দেখতে থাকে। তখনই মুইচিরো বলে সে বুঝতেই পারেনি তার ফেসে মার্ক এসেছিল। ফাইট করার সময় তাকে বিষ দেওয়া হয়েছিল। সে সময় একদমই নড়তে পারছিল না। একটি বাচ্চা ছেলে তাকে বাঁচাতে গিয়ে মরে যেতে নেয়। তখনই মুইচিরো হারিয়ে যাওয়া মেমোরিজ এসেছিল। যখন মার্ক অ্যাপের হয়েছিল তার হার্টবিট 1 মিনিটে 200 বার বিট করছিল আর তার শরীর গরম হয়ে যায় আনুমানিক 102 ডিগ্রি। এই দুই কন্ডিশনের জন্য হয়তো মুইচিরো মার্ক অ্যাপের হয়েছিল। শিনুবো বলে এই দুই কন্ডিশন জীবনও যেতে পারে, অর্থাৎ এভাবে মার্ক অ্যাপের হওয়া অনেক কঠিন কাজ। সানেমি বলে এর থেকে আর সিম্পল হতে পারে না। গিও বলে তোমার সিম্পল ব্রেনে এই কাজ সিম্পল লাগছে, আমার তোমাকে হিংসে হয়। সানেমি তাকে বলে এখনো মিটিং শেষ হয়নি। উত্তরে গিও বলে তোমরা নিজেরা কথা বলো, আমার এসবে কোনো মতলব নেই। ওবানাই এর কথা পছন্দ হয় না। শিনুবো তাকে জিজ্ঞেস করে তার কি হয়েছে। শুনে গিও বলে সে অন্যদের থেকে আলাদা।